হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, শরীরটা একটু খারাপ। এই দেখো সকাল থেকে কত বৃষ্টি হয়েছে। সকালে ঘুম থেকে ওঠার পরে কাজ করতে ভালোই লাগছিল না, কারণ বৃষ্টি হলে বিছানা থেকে উঠতে ভালো লাগে না। আর একটু একটু ঠান্ডাও এখনও আছে। বৃষ্টির কারণে ঠান্ডাটা আরও যেন একটু ঘুরেছে। তো দেখো চারপাশের অবস্থা, শরীরের অবস্থা ভীষণ খারাপ। চোখ দিয়ে সবসময় জল পড়ছে, অ্যালার্জির মতো হয়ে গেছে। আর হাঁচি হচ্ছে শুধু। দেখো চোখের অবস্থা খারাপ। চোখগুলো কদিন ধরে একটু প্রবলেম হচ্ছিলো, চোখে সাইডগুলো চুলকোচ্ছিল। তো অ্যালার্জির কারণেই হচ্ছিল, যেটা কম হয়ে গিয়েছিল। আরও এই ঠান্ডা লাগার জন্য আরও এটা বেড়ে গেছে। ঠান্ডা লাগা সেরকম কিছুই বুঝতে পারছি না, খালি হাঁচি হচ্ছে। আর এই চোখের মধ্যে দেখো এই জল আসছে, চোখ লাল হয়ে গেছে, এই কোনা ব্যাস। তো তার মধ্যেও যতটুকু পারেছি কাজ সকাল থেকে শেষ করেছি। চলো কী কী বললাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমে এই দেখো ভাত এখানে বানানো হয়ে গেছে, ভাতের জলটা খালি ঝরানো আছে, ব্যাস তাহলেই হবে। আর এখানে একটু গরম জল করতে দিয়েছি মেয়েকে স্নান করাবো বলে, কারণ মেয়ের অল্প জল লাগে, সেই কারণে মেয়ের গরম জলটা গ্যাসেই করে নিই, আর আমরা রডে নিই গরম জল। আর এখানে দেখো কুমড়ো ডাঁটি, বেগুন, আলু, গাজর, বিনস সব মিশিয়ে একটা সবজি, কাঁচা কলাও মিক্স আছে কিছু, আর করলা ভাজা। আর এখানে একটা মিক্স ভেজ বানিয়েছি, ফুলকপি, বিনস, গাজর, পনির, আলু সব মিশিয়ে। এটা আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, তো মাঝে মাঝেই বানাই এটা। আর এই দেখো রাত্রেবেলা ছোলা বানিয়েছিলাম, খাবার সেরকম খায়নি, সে কারণে ছোলার সবজিও বেঁচে গেছে। তো রান্না বান্নায় এই ওরা পাপা আর মেয়ে মিলে একটু বাজারে গেছে। আর রুমের অবস্থা দেখো, রুম সকালে উঠে একবার ঠিক করা হয়ে গেছে দেখো, কিন্তু আবার যত দুনিয়ার খেলনা আছে সমস্ত কিছু রুমের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আবার রুমটা একটু ঠিকঠাক করব, তারপর একটু স্নান করব গরম জল করেই, দেখা যাক কী হয়। বিকেলবেলা দেখো মেয়ে বায়না করলো পার্কে যাওয়ার জন্য। আমি একা হলে কোনো দিনই নিয়ে যেতাম না, কারণ আমার শরীর ভালো নেই, প্রথমেই বললাম। হাজব্যান্ডের আজ ডিউটি ছিল না, বিকেল থেকে রুমেই বসেছিল, মোটামুটি 2-2:30টার দিকে চলে এসছে, তারপর থেকে রুমেই ছিল। তো মেয়ে যাবে বলে, তো ওর পাপা বলে চলো একটু ঘুরে আসি। বেশি তো দূর না, আমার বাড়ি রুমের থেকে মোটামুটি 2 কিলোমিটারের মতো হবে। তো বললো চলো স্কুটিতে যাব, কোনো অসুবিধা হবে না, একটু ঘুরে আসি। তো আমিও ভাবলাম যাই, একটু হয়তো শরীরটা ভালো লাগবে। তো সেই কারণে মেয়েকে নিয়ে একটু পার্কে চলে আসলাম। মেয়ের তো ইচ্ছে থাকে রোজই পার্কে আসার, কিন্তু ওর পাপার টাইম হয় না, ওর পাপা খুবই কম টাইম বাড়িতে থাকে। তো আজ যেহেতু ছিল, সেহেতু মেয়েকে নিয়ে একটু পার্কে গেলাম। আমার মেয়ে না সকলের সাথে খুব একটা খেলতে ভালোবাসে না, একা একা খেলতেই বেশি ভালোবাসে। আর নয়তো আমাদের সাথে খেলতে ভালোবাসে। ও যদি কোনো খেলনা খেলে বলবে মা তুমি চলো খেলবে, চলো পাপা তুমি চলো আমার সাথে খেলবে। তো এরকমই করতে থাকে। শ্রী এরকম গুন্ডা তোর একটা দরকার নাকি? তোরা দুটো তো রক করে দিবি। পড়বে না, পড়বে না, সিঁড়িতে সিঁড়িতে ওঠো। চলে আসো, কাম 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 কাম। বেটা বেটা
एक बार उठ जाओ, वो आएगा ना तुम्हें लग जाएगा। এই দুষ্ট করবি না আয়। তো মেয়ের খেলা কমপ্লিট। এবার আমরা বাড়ি যাওয়ার পথে। তো পার্কের চারপাশে অনেক কটা খাবারের দোকান আছে, তো ভাবলাম কিছু একটা খাই। চলো দেখা যাক কি খাই। আমরা ভেবেছিলাম ধোসা খাবো কিংবা মোমো খাবো, কারণ এখানে ধোসা মোমো দুটোই খুবই সুন্দর পাওয়া যায়। এই দেখো আমি এখানে বসে গেছি, এখানে আমার পুচকু আর ওখানে হাজব্যান্ডের ফোন চলে এসছে। আর এখানে দেখো আমি মেয়েকে একটু কথা বলার জন্য বললাম, কিন্তু মেয়ে কথা বললো না, শুধু হাই করলো। মেয়ে জানে ক্যামেরা দেখলেই হাই বলতে হবে। তো আমাদের ধোসা রেডি হয়ে গেছে, কারণ নেওয়ার জন্য ডাকলো এখান থেকে। ওখানে ওরা রেডি করে দিয়ে দেয়। ওই দেখো জানালার মতো একটা জায়গা আছে, সেখান থেকে কিন্তু প্রত্যেককে নিয়েই খেতে হয়, কোনো ওয়েটার থাকে না এখানে সার্ভ করার জন্য। এই দেখো চলে এসেছে গরম গরম ধোসা, সাম্বার আর নারিয়েলের চাটনি। এখানে ধোসা আমি আগেও খেয়েছি, যার টেস্ট বলার কোনো দরকার নেই, জাস্ট অসাধারণ। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা ধোসাটা একটু এনজয় করি। তোমাদের কেমন লাগলো কমেন্টে প্লিজ জানাও ভিডিওটা।